নিষিদ্ধের দাবি উঠলেও দেশের বেশিরভাগ মানুষই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। সম্প্রতি এমনই এক জরিপ প্রকাশ করেছে মার্কিন ভিত্তিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ। গেল 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে নানাভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহলে। সে ধারাবাহিকতায় এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। একই সাথে বাংলাদেশের আগামী রাজনীতিতে আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ না দেওয়ার কথা বিভিন্ন ছাত্র সংগঠন থেকে বলা হলেও ভিন্ন কথা বলছে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ORG কোয়েস্ট রিসার্চ লিমিটেড, যেখানে জরিপে অংশ নেওয়া বেশিরভাগই আওয়ামী লীগকে রাজনীতিতে আনার পক্ষে। মার্কিন গণমাধ্যমের জরিপের বিস্তারিত নিয়ে জানাবো আজকের এই ভিডিওতে। গেল জুলাই আন্দোলনের ভেতর দিয়ে পাল্টে গেছে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে পতন হয়েছে দীর্ঘ 16 বছরের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। গণহত্যাকারী এবং স্বৈরাচারী হিসেবে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে আওয়ামী সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। একই সাথে দলের বহু নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা হয়েছে, অনেকেই জেলবন্দী হয়েছেন। এরপর থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে বিভিন্ন সংগঠন। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য বিভিন্ন পক্ষ থেকে দাবি উঠলেও বাংলাদেশের সবচেয়ে পুরনো এই দলটিকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে দেশের বেশিরভাগ মানুষ। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের এক জরিপে। 1 মাসেরও বেশি আগে অক্টোবরের 13 থেকে 27 তারিখ পর্যন্ত ভয়েস অফ আমেরিকা বাংলার সম্পাদকীয় নির্দেশনা অনুযায়ী গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ORG কোয়েস্ট রিসার্চ লিমিটেড এই জরিপ চালায়। জরিপের ফল কয়েকটি পর্বে প্রকাশ করেছে VOA বাংলা। সম্প্রতি প্রকাশ করা হয়েছে জরিপের দ্বিতীয় পর্বের ফল, যেখানে বলা হয়েছে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে 35.5% মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরদাতাদের মধ্যে 4.9% বলেছেন তারা এ ব্যাপারে কিছুই জানেন না, আর 2.6% উত্তরদাতা প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে যারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে মত দিয়েছে তাদের মধ্যে পুরুষদের সংখ্যাই বেশি। জরিপে অংশগ্রহণকারী পুরুষদের 61.8% মনে করে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত। নারী উত্তরদাতাদের মধ্যে এই হার 52.2%। এছাড়া আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে মত দেওয়া উত্তরদাতাদের মধ্যে শহর ও গ্রামের বাসিন্দার সংখ্যা প্রায় সমান। শহরের 56.7% এবং গ্রামের 57.1% উত্তরদাতা জানিয়েছেন তারা মনে করেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত। এর আগে ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে গিয়ে আশ্রয় নেওয়া দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সেখানে অবস্থান করছেন। সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন আওয়ামী লীগের প্রথম সারির প্রায় সব নেতাই। এর মধ্যে গত 3.5 মাসে অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে আবার দেশ ছেড়েছেন বলে খবর মিলছে। পাশাপাশি আওয়ামী সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত 8 আগস্ট। দায়িত্ব গ্রহণের 2.5 মাস পর গত 23 অক্টোবর অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এর মধ্যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি উঠলেও ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত তারা নিতে চাননি। এছাড়া টাইম ম্যাগাজিনকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচার হওয়ার পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। এমন প্রেক্ষাপটে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের করা জরিপে অংশ নিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে মত দিয়েছে দেশের বেশিরভাগ মানুষ। সব মিলিয়ে জরিপে অংশগ্রহণকারীদের বয়স বিবেচনায় নিলে দেখা যায় আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে মত দেওয়া উত্তরদাতাদের মধ্যে 35 বছর বা তার বেশি বয়সীদের সংখ্যাই বেশি। এই বয়সী উত্তরদাতাদের 60.3%ই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে, আর 18 থেকে 34 বছর বয়সী উত্তরদাতাদের মধ্যে এই হার 53.9%। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে যারা মত দিয়েছেন তাদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। 18 থেকে 34 বছর বয়সী উত্তরদাতাদের 39.9% জানিয়েছেন তারা চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। 35 বছর বা তার বেশি বয়সী উত্তরদাতাদের মধ্যে এই হার 30.8%। মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে মনে করেন 60.4% মানুষ। অন্যদিকে জরিপে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি উঠে এসেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে বলে মনে করেন জরিপে অংশগ্রহণকারীদের 60.4%। পাশাপাশি 61.2% উত্তরদাতা জানিয়েছেন বর্তমান সরকারের আমলে সংবাদ মাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ
করছে বলে তারা মনে করেন। জরিপে অংশগ্রহণকারীদের 25.2% জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আমলে মত প্রকাশের ক্ষেত্রে তারা আওয়ামী লীগ আমলের মতন একই রকম স্বাধীনতা ভোগ করছেন বলে মনে করেন। এক্ষেত্রে অপেক্ষাকৃত কম স্বাধীনতা ভোগ করছেন বলে জানিয়েছেন 14.2% উত্তরদাতা। আর উত্তরদাতাদের 0.2% বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।